মূর্খের দৌড় বেশি দূর হয় না, যতদূর অহংকার দেখানো যায় ঠিক ততদূর হয়। আজকে আমি প্রীতি ব্লগসকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমি স্ট্রাইকের ভয় করি না, আমি নির্দ্বিধায় তোমাদের সামনে তাদের নাম ধরে কথা বলছি। এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিলাম। তো আমি তার নাম নিয়ে, তার ব্লগ নিয়ে আমি কিছু কথা বলবো। ন্যাকাবৃত্তি সে যাই করুক না কেন, প্রীতি তোমায় একটা কথা বলি, তুমি যতই পার্লারে গিয়ে নিজেকে সুন্দর করার চেষ্টা করো না কেন, কোনো লাভ নেই। যেমনকার তেমনই থাকবে, কোনো সুন্দরতা আসবে না। কারণ কি জানো তো, তোমার মনটা হচ্ছে কালো, তোমার মনটা হচ্ছে কালো। আমি তোমার চেহারার রং বর্ণনা এসব নিয়ে বলতে চাইছি না, তোমার মনের মধ্যে প্রচুর পরিমাণে অহংকার রয়েছে। তুমি পার্লারে গিয়ে, আমি তোমাদেরকে একটা ক্লিপস দিয়ে দেবো, ক্লিপসটা ভালো করে শুনবে, একটু ওয়েট করো জাস্ট। যে পার্লারে গিয়ে সে কিন্তু বললো যে কার একটা দুঃসম্পর্কে বিয়ে, আমাদেরই আত্মীয়, কোন দুঃসম্পর্কে, আমি অত চিনি না। হ্যাঁ, বাড়ির বউ আত্মীয় স্বজনদেরকে চেনে না, তাহলে বোঝো আত্মীয় স্বজনদের সাথে এর সম্পর্ক কতটা সুমধুর। একটা বাড়ির বউয়ের সাথে সেই বাড়ির আত্মীয়দের যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে বুঝতে হবে সেই ফ্যামিলিতে সেই বউটা ঠিক কতটা অহংকার নিয়ে, কতটা দেমাগ নিয়ে থাকে। সেই জন্য সে কিন্তু তার মানে আত্মীয়দের সাথেও কিন্তু পরিচিত নয়, ভালোভাবে পরিচিত নয়। ইনফ্যাক্ট একটা কথা বলি, যে মানুষ নিজের ভেতরে প্রচুর পরিমাণে অহংকার থাকে না, সেই মানুষ তার ফ্যামিলি সাথেও, কোনো মানুষের সাথেও ভালো সম্পর্ক রাখতে পারবে না। ইনফ্যাক্ট এই যে ভিউয়ার্সরা বলে না প্রীতি খুব অহংকারী, হ্যাঁ সত্যি, প্রীতি প্রচুর পরিমাণে অহংকারী। এর অহংকারের শেষ নেই, প্রচুর পরিমাণের অহংকার করে। এত অহংকার করে, বিশ্বাস করবে না তোমরা, যে ধরাকে সরা জ্ঞান মনে করছে, ধরাকে সরা জ্ঞান করে। না কখনো ভালো করে ভিডিও দিত, না এখন ভিডিও দেয়, একদম দেয় না। ওর ভিডিওর মধ্যে দেখবে ন্যাকামো বৃত্তি থাকে, প্রত্যেকটা অংশে দেখবে ন্যাকামো ছাড়া আর কিচ্ছু থাকে না। ওর ভিডিওর মধ্যে কোনো কাজ থাকে, কোনো কিছু মানে ক্রিয়েটিভিটি থাকে, কিচ্ছু থাকে না, শুধু কিছু ন্যাকা কথা, ন্যাকা আলোচনা। আমাকে কেমন লাগছে বলো, চুলটা এরকম করে নেবো, দেখো তো ভালো লাগবে। দেখো ক্লিপসটা দিচ্ছি, একটু শুনে নাও তোমরা। কি করবো বলো তো, চুলের হেয়ারস্টাইলটা হচ্ছে এরকম রেখে দেবো, বলো। দেখো এই হেয়ারস্টাইলটা কেমন লাগছে, নর্মালি চুলটা আমি হোস্টেল করে দিলাম, বলো নর্মালি করে যাও, বেশি সাজার দরকার নেই। অত কি জাস্ট নেমন্তন্ন করেছে, আমি একটু জাস্ট যাবো সেজে গুজে। শুনতে পেলে কি বিয়ে, হ্যাঁ কার বিয়ে, কে না কার, মানে কার বিয়ে, কি জন্য বিয়ে, মানে আর কি কে না কে, তার জন্য আমি এত সাজবো, এরকম একটা কথা সে প্রকাশ করছে। তাহলে তোমরা বোঝো এই মেয়ের ভেতরে কতটা পরিমাণ অহংকার রয়েছে। অহংকারই হচ্ছে কিন্তু পতনের মূল, এটা কিন্তু জেনে রাখা উচিত। প্রীতি তোমাকে বলছি, তুমি কিন্তু জীবনে অনেক বড় ভুল করছো। আর ভিউয়ার্স, তোমরাও যুক্তি দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যে মানুষের ভেতরে, এই দেখো তোমরা যে ক্লিপসটা শুনতেই পেলে, যে কে যার বিয়ে হচ্ছে তাকে এইভাবে তুচ্ছ করা হচ্ছে। ইনফ্যাক্ট তার যে ওখানে বর বইয়ের মুখ রিভিল করতে নাই পারে, কিন্তু ওখানে গিয়ে যে যাওয়া, দেখা, শোনা, সেটুকুও তো আমাদের সাথে শেয়ার করতে পারতো, বাট করলো না। কেন করলো না? কারণ সে তার আত্মীয়র সাথে পরিচিত নয়, তাই সেখানে যায়নি। অহংকারটা বুঝতে পারছো কোন লেভেলের অহংকার? অহংকার কিন্তু প্রচুর। একটা মানুষ যদি ভালো হয় না, তার ভেতরে অহংকার থাকে না, সে মাটির মানুষ হয়ে থাকে। বাট এই মেয়েটার ভেতরে প্রচুর, তার প্রত্যেকটা অংশে তোমরা দেখতে পারবে প্রচুর পরিমাণে অহংকার। আর এই অহংকারগুলোর জন্যই কিন্তু আজকে ওর এই যে ভিউজ, এই যে চ্যানেলের এই যে একদম রিচ ডাউন হয়ে গেছে, তার কারণ শুধুমাত্র এই ন্যাকামো বৃত্তি আর এই অহংকার। কারণ সব মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু কেউ কিন্তু কারো অহংকার কোনো দিন সহ্য করতে পারে না। আরে ভিউয়ার্সরা তাদের টাকা খুইয়ে, তাদের ইন্টারনেট খুইয়ে, তাদের সময় দিয়ে তোমার ভিডিও দেখছে, সেখানে গিয়ে যদি দেখে কোনো ক্রিয়েটিভিটি নেই, শুধুমাত্র আছে অহংকারের কিছু কথাবার্তা, অহংকার প্রকাশ করছে, তাহলে সেই ভিডিও মানুষ
মানুষ দেখবে কেন? সেই ভিডিও মানুষ ভিউজ দেবে কেন? দেবে কি? কখনোই দেবে না, কোনো দিন দেবে না। যতই ও ন্যাকামো বৃত্তি করুক না কেন, কোনো দিন সেটা দিতে পারে না। আর একটা মেয়ে হোক আর বই হোক, সে মানুষ যদি সত্যিকারে মানে ভালো মানুষ না হতে পারে, অর্থাৎ অহংকার যদি ছেড়ে ভালো মানুষ না হতে পারে, সে মানুষ কারোর সাথে মিলেমিশ করতে পারে না। তোমরা বোঝো না যে তোমরা নিজেকে দিয়ে বিচার বিবেচনা করো না কেন? তোমার বাড়িতে কেউ নিমন্ত্রণ করতে এসে তাকে যদি তুমি সাদর আপ্যায়ন না করো, তাহলে সে কি তুমি যখন তাদের বাড়ি যাবে তোমাকেও কি সাদর আপ্যায়ন কোনোদিন করবে? বা এরকম তোমরা চিন্তা ভাবনা করতে পারো? তুমি করবে না, কিন্তু তোমাকে কেউ করে যাবে, এটা কি হতে পারে? তুমি যেরকম মানুষকে ট্যাক ট্যাক করে কথা শোনাবে, তোমাকেও কিন্তু ট্যাক ট্যাক করে কথা শোনার জন্য তৈরি হয়ে থাকতে হবে। আর এই প্রীতি সকলকে কিন্তু ট্যাক ট্যাক করে কথা শোনায়, সেই জন্য ওর অহংকারের জন্য ওর কিন্তু কোনো আত্মীয় স্বজনের সাথে কিন্তু ওর মিলমিশ নেই। ইনফ্যাক্ট দেখলে ভিউয়ার্সরা, একটা ভিউয়ার্স দিয়েছে আমাকে ব্রেসলেট, কিন্তু কোন ভিউয়ার্স দিয়েছে তার আর মনে নেই। সত্যি আমার ভিউয়ার্স আমাকে যদি কিছু দেয়, সেটা আমার কাছে কি বলবো, মানে সে 1 টাকার হোক আর 10 টাকারই হোক আর লাখ টাকারই হোক, সেটা হচ্ছে যে আমার কাছে অনেকটা বড় একটা জিনিস। কারণ আমাকে আমার ভিউয়ার্সরা দিয়েছে, তারা আমাদের কাছে ভগবান তুল্য, তারা দিয়েছে। আরে দেখো কোন ভিউয়ার্স দিচ্ছে আমার আর মনে নেই। এই কথাগুলো কি? ভিউয়ার্সদের যাদের থ্রুতে তুই টাকা পাচ্ছিস, সেই ভিউয়ার্সদেরকে সে কিনা নিচু দেখাচ্ছে। ভাবতে অবাক লাগে এই সমস্ত মেয়েদের এত অহংকার নিয়ে এরা কি করে। একটা কথা বারবার বলবো প্রীতি, অহংকার কিন্তু পতনের মূল। তো ভিউয়ার্স, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।